ড্রেজিং ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। এতে আমরা অনেক ভোগান্তিতে পড়ি। রোগী বান্ধব পরিবেশ তৈরি হোক এবং আমরা যারা রোগীর সঙ্গে আছি তারা যেন সঠিকভাবে চলাফেরা করতে পারি। আধুনিক চিকিৎসা সেবার প্রয়োজনীয়তায় রংপুর বিভাগের প্রায় 2 কোটি মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে প্রতিদিন বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন চিকিৎসা সেবা নিতে। তবে চিকিৎসা সেবা নিতে আসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা এখানে এসে পড়ছেন বিপাকে। কারণ প্রতিষ্ঠানটিতে বর্জ্য ব্যবস্থাপনায় রয়েছে উদাসীনতা। যেখানে সেখানে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকায় উল্টো সুস্থ হতে আসা রোগীসহ স্বজনরা হয়ে পড়ছেন অসুস্থ। পাশাপাশি বিপাকে পড়ছেন প্রতিষ্ঠানটির মেডিকেল শিক্ষার্থী, ডাক্তার, নার্স ও পথচারীরা। আমাদের চলাফেরার সমস্যা হয়, দুর্গন্ধ ছড়ায়, এতে আমাদের রুগীরও সমস্যা এবং যারা আমরা রুগীদের সঙ্গে থাকি তারাও অসুস্থ হয়ে যায়। আমাদের রেগুলার এই হসপিটালে আসা যাওয়া করতে হয়, আবার আমাদের কলেজ সামনেই, তো এই রাস্তা দিয়ে আমাদেরকে মোটামুটি যাওয়া আসা করতে হয়। তো আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন সময়, যে দুর্গন্ধ ছড়ায় থাকে। বর্তমানে এদিক থেকে শুরু করে শেষ প্রান্ত যায়, এই রাস্তাটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, কিন্তু পরিবেশগুলো বিশেষত আমাদের যে হোস্টেল, এই হোস্টেলের যে সাইডগুলো এত পরিমাণে অপরিষ্কার আর এত পরিমাণে নোংরা, জানি না কেন জানি ময়লা আবর্জনা সবগুলো যেন এখানে নিয়ে আসে, এটাকে আবর্জনার স্তূপে পরিণত করছে। বহিরাগত ময়লা যে আবর্জনাগুলো এভাবে দিনের পর দিন পড়ে আছে। আমরা জোর দাবি জানাচ্ছি যেন এটা খুব দ্রুত একটা ব্যবস্থা নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োজিত চিকিৎসকরা বলছেন, গরমে এসব বর্জ্য পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। খুব দ্রুত যদি এসব বর্জ্য অপসারণে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি এ থেকে ছড়াতে পারে বিভিন্ন প্রকার রোগ। স্বাস্থ্য ঝুঁকি তো অবশ্যই আছে, কারণ এ ধরনের মেডিকেল বর্জ্য যেগুলো, সেগুলোতে তো অনেক ধরনেরই রোগের জীবাণু থাকে। সেগুলো তো ওপেন জায়গায় রাখার কথা না এবং বেশিক্ষণ রাখাও ঠিক না, কারণ এর সংস্পর্শে যেমন মানুষ আসতে পারে, বিভিন্ন পশু পাখিও আসতে পারে, আবার বায়ুবাহিত বিভিন্ন জীবাণুও এখান থেকে ছড়াতে পারে। ফলে এগুলো তো অবশ্যই মানবদেহের জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। আর যত দ্রুত সম্ভব এখান থেকে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এখান থেকে অপসারণ করা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হাসপাতালটির কর্তৃপক্ষ বলছেন, লোকবল সংকটের কারণে এসব বর্জ্য ব্যবস্থাপনায় বেগ পেতে হচ্ছে তাদের। এ বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের সহযোগিতাও চেয়েছেন মেডিকেল কর্তৃপক্ষ। আপনারা জানেন বা আমরা একটা বড় সমস্যার মধ্যে পড়েছি যে মেডিকেল কলেজের আশেপাশে প্রচুর ময়লা জমা হচ্ছে, যেগুলো ওয়ার্ডগুলো থেকে নামছে। এখানে সিস্টেমটা হলো এরকম যে ওয়ার্ডের ময়লাগুলা বা বর্জ্যগুলো সেগুলো সরাসরি পাইপের মাধ্যমে নিচে নেমে হসপিটালের চারিদিকে এলাকায় জমা হয়। তা এটা নিষ্কাশনের জন্য দায়িত্ব হলো আমাদের, প্রথম দায়িত্ব। সেকেন্ড হলো আসলে সিটি কর্পোরেশনের। আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই বর্জ্যগুলা যাতে এক জায়গায় করে রেখে সিটি কর্পোরেশনের গাড়িগুলোর জন্য ওইভাবে ব্যবস্থা না হয়। তা আমার এখানে কিছু সীমাবদ্ধতা আছে লোক বলে, যার ফলে আমরা যেভাবে বর্জ্যগুলা অপারেশন করে রাখা উচিত সেভাবে আমরা রাখতে পারছি না। তবে চেষ্টা করে যাচ্ছি। আর সিটি কর্পোরেশনের সাথে আমি যোগাযোগ করেছি, আমরা কয়েকবার চিঠিও দিয়েছি। তারাও অনেক ক্ষেত্রে আন্তরিক যে আমাদের এই বর্জ্যগুলো যাতে তারা নিয়মিতভাবে যেখানে আমরা স্তূপ করে রাখি সেখান থেকে যাতে নিয়ে যায়। এ বিষয়ে সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করা হলে সংস্থাটির প্রধান নির্বাহী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকায় তা অপসারণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে বর্জ্য অপসারণের বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন খুব দ্রুত কাজ শুরু করবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের রংপুর সিটি কর্পোরেশনের ম্যান্ডেট হলো যে আমরা সিটির ময়লা আবর্জনা অপসারণ করব এবং মেডিকেলের যে ময়লা আবর্জনার বিষয় রয়েছে সেটিও তাই, যে আমাদের কিন্তু নির্দিষ্ট স্থান রাখা আছে, যে নির্ধারিত স্থান আছে, সেখান থেকে আমাদের রংপুর সিটি কর্পোরেশনের গাড়ি নিয়মিতভাবে গিয়ে ময়লা অপসারণ করে নিয়ে আসে। তারপরেও যেহেতু আমাদের মেডিকেলের পরিচালকের মহোদয়ের সাথে আমাদের নিয়মিতভাবে যোগাযোগ হয় এই বিষয়ে, তো তাদের অনুরোধে আমরা কিন্তু যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেখানে আমরা এক্সট্রা ট্রিপ দিয়ে পরিষ্কার করে থাকি। তবে একটি বিষয় চ্যালেঞ্জিং রয়েছে যে আমরা নির্দিষ্ট স্থান থেকে যে ময়লা আবর্জনা আনবার কথা সেখানে অনেক সময় স্তূপ হয়ে থাকে না, যার জন্য বিক্ষিপ্তভাবে ময়লাগুলো আবর্জনা অবস্থায় পড়ে থাকে, যত্রতত্র পড়ে থাকে। তখন হয়তো বা এরকম কিছু চিত্র পাওয়া যেতে পারে। তবে আমরা চেষ্টা করছি, রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা করছি নিয়মিতভাবে এই ময়লাগুলো অপসারণ করবার পরে। তারপরেও যেটি শোনা যাচ্ছে যে কয়েকদিন থেকে
ময়লা জমা হয়েছে। আমি খুব দ্রুতই ব্যবস্থা নিচ্ছি। দ্রুত এসব ময়লা অপসারণ করা গেলে একদিকে যেমন মেডিকেলের রোগীরা স্বস্তিতে চিকিৎসা নিতে পারবে, অন্যদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন রোগীসহ তাদের স্বজনরা। রংপুর থেকে খুশবু হাসান রনির তথ্যচিত্রে সাদমান সাকিব, কালের কণ্ঠ।